আরে মিতু, রবিন, তোরা? তুই রুবেল না? হ্যাঁ রুবেল। অটো ড্রাইভার, এত ভালো স্টুডেন্ট ছিলি কি রে? তুই না অনেক স্বপ্ন দেখতি, তুই জজ ব্যারিস্টার হবি, পাইলট হবি। অবশ্য পাইলট হয়েছিস, অটো পাইলট। কত তো ভাবর দিতে, হ্যাঁ শেষ মেশে চালাইতেছস অটো। আচ্ছা, তোর মাসিক ইনকাম কত? এই আল্লাহর দোয়ায় খুব ভালো সংসার নিয়ে চলে যেতেছে। কত আর হবে? 8-10 হাজার, এর বেশি আর এই অটো দিয়ে হবে? আচ্ছা যাই হোক, তোরা কই যেন যাবি কইলি? আচ্ছা তুই আমাদেরকে তুই করে কেন বলতেছিস? এখনই কি তুই আমাদেরকে তুই করে বলতে পারোস? জানিস আমরা দুইজনে কোন পজিশনে আছি, কোন অফিসে জব করি? একটা অটো ড্রাইভার হয়ে আমাদেরকে তুই করে বলতেছিস, চিন্তা করছস? আচ্ছা সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কই যাবেন আপনারা? স্যার কই যাবেন? উঠেন। আজিম গ্রুপে। স্যার উঠেন, ম্যাডাম উঠেন। এই তোর ভাড়া কত? কত ভাড়া? দেন স্যার। আচ্ছা একটা কাজ কর, 20 টাকা দিয়ে দে। 20 টাকা? না 30 টাকায় দিয়ে দে। গাড়ি টায়ার দিতে গেলে কোনো সমস্যা আছে গাড়ি স্যার? আরে না, আমি নতুন শিপমেন্ট না, একটু দেখতে গিয়েছিলাম। ঠিক আছে বুঝছো, এটা এটা ভালো লেগেছে আমার। স্যার তাহলে চালানটা ওকে করে দেবো স্যার? হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি আরো 1000 পিস বলে দাও। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এটা। ওকে স্যার। এক মিনিট, আপনি সামান্য অটোওয়ালার স্যার কেন বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে ভাই? উনি এই কোম্পানির এমডি। আপনি কি বলতেছেন স্যার? আপনার হাতে কোনো বেয়াদবি করছে স্যার? না না, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে ওটা কনফার্ম করে দাও, যাও। ঠিক আছে স্যার, সালাম স্যার। আসলে হয়েছে কি, ধর আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলাম, শেষ করার পরে 1 বছর আমি কোনো চাকরি পাচ্ছিলাম না, এখানে ওখানে ঘুরছিলাম। তো এক পর্যায়ে আমি বাধ্য হয়ে একটা অটো কিনে অটো চালাই। তো এটাতে আমার চলে যাচ্ছিল। তারপরে বাড়িতে কিছু জমি ছিল, এটা বিক্রি করে সিদ্ধান্ত নিয়ে যে আমি একটা না, আমি আরও কিছু অটো কিনবো। পরে আমি আরও 4টা অটো কিনে এখানে ভাড়ায় খাটাই। তো এটা আমাকে খুব ভালো প্রফিট দিচ্ছিল। এরকম করতে করতে আমার 100টা অটো যখন হয়ে গেল, তখন আমার মান্থলি 4-5 লাখ টাকা ইনকাম আসা শুরু হয়ে গেল। তখন আসলে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আসলে এইভাবে যদি হয় তাহলে আমার কোম্পানিটা বড় করা দরকার। তারপরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার 100টা অটো আছে, আমি বাইরে থেকেই অটোর বিজনেসটা করবো, অটোর শিপমেন্ট আনবো। দেন আমি চাইনিজ একটা কোম্পানির সঙ্গে কথা বলি, যোগাযোগ করে আমি 100টা অটো আরও অর্ডার করি, আর সাথে সাথে আমার এই আজিম গ্রুপটা দাঁড়িয়ে যায়। তারপরে আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নতুন রিক্রুটমেন্টের পরে আমার কাছে কিছু সিভি আসে, তো ওখানে আমি তোদের দুজনকে দেখতে পাই। আসলে ভাবলাম যে তোরা তো আমারই ক্লাসমেট ছিলি, আমারই বন্ধু ছিলি, যার কারণে আসলে আমার কোম্পানিতে তোদেরকে নিয়োগ দেয়া। আর শুধু তোরাই না, তোদের মতো আরও 10 জন বন্ধু আছে আমার কোম্পানিতে চাকরি করছে। সরি দোস্ত, আমরা বুঝতে পারিনি। আসলে তুই অটো চালাচ্ছিস তো, এই মনে করছি আমরা তুই অটোওয়ালা। মাপ চাওয়ার দরকার নাই। আর আরেকটা কথা, সেটা হয়েছে যে কারোর অবস্থান থেকে কাউকে জাজ করবি না, এটা উচিত না। রুবেল আসলে আমরা সরি, মানে তুই আমাদের জন্য এত কিছু করলি অথচ আমরাই তোকে অপমান করলাম। আরে সরি বলার কিছু নাই, আসলে কারোর অবস্থা দেখে তাকে জাজ করা উচিত না। আচ্ছা ঠিক আছে, চল। চলুন স্যার। স্যার কি বন্ধু না আমরা? চল। চল দোস্ত।